সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। একই সঙ্গে বাকি ৬ জন আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে। তার সাথে প্রত্যেক আসামির ৫০,০০০ টাকা জরিমানার বিষয়টিও বহাল রাখা হয়েছে। এবং যেমনটি আজকে সোমবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শৌকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এর রায় ঘোষণা করেন। এর আগে গত ২১ এপ্রিল প্রধান বিচারপতির অগ্রাধিকার ভিত্তিতে মেজর সিনহা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে এই বেঞ্চ নির্ধারণ করে দেন। এরপরে গত ২৩ এপ্রিল হাইকোর্টের এই বেঞ্চে আপিলের উপর শুনানি শুরু হয়। ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দায়ে ২০২২ সালের ৩১ জানুয়ারি এই মামলার রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহাছড়ার তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেওয়া হয়। এছাড়া সিনহাকে হত্যার সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ৩ পুলিশ সদস্য এবং পুলিশের ৩ সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে ৪.৫ বছর আগে মেজর সিনহা হত্যার ঘটনা সমালোচনার ঝড় বয়ে দিয়েছিল দেশ জুড়ে। মামলার ১৫ আসামির মধ্যে বাকি ৪ পুলিশ সদস্য এবং ৩ এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেন আদালত। পরে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন। যেমনকি আজকে যে রায়ের ঘোষণা এসেছেন যে হাইকোর্ট বেঞ্চ থেকে, সেটি হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। মূলত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট, এমনটি আমরা জেনেছি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের কাছ থেকে। মূলত ঘটনাটি ছিল ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, অবসরপ্রাপ্ত মেজর। এবং তাকে ওই মুহূর্তে যখন হত্যা করা হয় এরপর থেকে সারা দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে এবং এরপর সারা দেশে দাবি ওঠে এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে। এবং এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা হয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে এবং কক্সবাজার জেলা দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর রায় ঘোষণা করেন। সেটি ছিল ২০২২ সালের ৩১ জানুয়ারি এবং ওদিন এই রায় ঘোষণা করা হয়। এরপর আপিল করে যে বিষয়টি মূলত আজকে যে বিষয়টি জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে যে রায় ঘোষণা হয়েছে যেটি সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার যে আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, একই সঙ্গে যে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড সেটিও বহাল রাখা হয়েছে এবং প্রত্যেক আসামির যে ৫০,০০০ টাকা জরিমানা যে আদেশ সেটিও বহাল রাখা হয়েছে। এ রায়ে মূলত এই রায়টি আজকে একটু আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগেই বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শৌকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন।
হয়েছে। আর এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় নিয়ে দেশের মানুষের মাঝে একটি যে আগ্রহ বিরাজ করে আসলে কি হতে যাচ্ছে এই রায় নিয়ে, এবং প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে যে গুজব ছড়ে, যে প্রতিদিন যে গুজব ছড়ানো হয় ওসি প্রদীপ এবং লিয়াকত আলীর ফাঁসি হচ্ছে, এইরকম কিছু গুজবও ছড়ানো হয়। তবে যেটি বলা হচ্ছে আজকে যে রায়টি এসেছে সেটি হচ্ছে বহাল রাখার যে রায়, অর্থাৎ যে মৃত্যুদণ্ড বহাল রাখার যে রায় সেটি এসেছে। একই সাথে বাকি 6 জন আসামির যাবজ্জীবন যে কারাদণ্ড সেটিও বহাল রাখা হয়েছে। একই সাথে যে 50,000 টাকা জরিমানা সেই বিষয়টিও আমরা এতক্ষণ জানাচ্ছিলাম যে একটি হাইকোর্টের রায়ের বিষয়ে একটু আগে, যে হাইকোর্টের রায় হয়েছে যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর যে মৃত্যুদণ্ড সেটি বহাল রাখা হয়েছে। একই সাথে বাকি 6 জন আসামির যাবজ্জীবন দণ্ড সেটিও বহাল রাখা হয়েছে। তার সাথে প্রত্যেক আসামির 50,000 টাকা জরিমানার যে দণ্ড সেটিও বহাল রাখা হয়েছে। দর্শক, এর ছিল সর্বশেষ, সাথে ছিলাম সরওয়ার সাকিব।